আমার প্রাণের বারা ও আমার নোয়াখালী জেলার যুবক বারা, লক্ষ্য করে দেখেন এই সংবাদ যখন নবীজি পেলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, এ বেলাল, আলকামার কি বাবা জীবিত আছে? বলে আল্লাহর নবী তার বাবা জীবিত নাই। বলে তার মা কি জীবিত আছে? বলে হ্যাঁ, তার মা জীবিত আছে, তার একজন বৃদ্ধা মা জীবিত আছে। আল্লাহ নবী বললেন, বেলাল, তার বৃদ্ধা মাকে বলবা আমি বিশ্ব নবী বলেছি আমার কাছে আসার জন্য। যদি ওই মহিলা বৃদ্ধা যদি না আসে, বন্যতায় আমি বিশ্ব নবী নিজে ওনার বাড়িতে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে বললেন, আলকামার মা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন আপনি ওনার খেদমতে যাওয়ার জন্য, ওনার দরবারে হাজিরা দেওয়ার জন্য। এমনি বিদ্যা শুনে ডাক দিয়ে বলে, বেলাল, ওই নবীর জন্য আমার পিতামাতার জীবন উৎসর্গ হোক, আমার জীবন উৎসর্গ হোক। নবী কেন আসবেন না? আমি বিদ্যা নিজে নবীজির কাছে যাব। যখন বিদ্যা নবীজির কাছে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ বিদ্যা, এ আলকামার মা, তোমার সন্তানের কেমন আমল ছিল? তোমার সন্তানের কেমন আমল ছিল গো মা? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের আমল ভালো ছিল। বলে কেমন আমল ছিল? বলে ভালো ছিল, আপনার পিছনে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেছে, সে জিহাদের মধ্যে শরীক হয়েছে, সে হজ করেছে, যাকাত আদায় করেছে, আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে। এমনি এমনি আল্লাহর নবী ডাক দেবেন, ও বিদ্যা মা, ও আলকামার মা, তোমার হক কি আদায় করেছে? বলে আমারও হক আদায় করেছে। বলে কি তুমি তার মাধ্যমে কোনোদিন কষ্ট পেয়েছ? এমনি বিদ্যা ডাক দেওয়া, আল্লাহ রাসূল, আমার ছেলে জিন্দেগানিতে আমাকে কোনো ধমক দেয় নাই, আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, তবে একটা খারাপ আচরণ ছিল, সে আমার কথার চাইতে তার বউয়ের কথাকে প্রাধান্য দিত। এমন সন্তান আছে না নাই? গান শুরু করবার আগে মিলাদ পড়ে, এরকম আছে না আপনার এলাকায়? আমাদের সিলেটে তো আবার মাজার টাজারের অভাব নাই, আবার আমরা মাজারের বিরোধী না। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি শাহ পরান, এরপরে নাসিরউদ্দিন সিফাসালা আমাদের হবিগঞ্জে, পূর্ব পশ্চিমে যে মাজার আমাদের বাড়ির পাশে, এরা নিঃসন্দেহ আল্লাহর ওলি, কিন্তু তাদের মাজারের দায়িত্বে যারা আছে খাদেম, এই খাদেমদের মেয়ে বিবাহ দেওয়ার সময় বেল্টের বাজনা বাজায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা ব্যতি রেখে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন আল্লাহর একত্ববাদের তাওহীদের বাণী শ্রবণ করার জন্যে। নবীজির হাদিস থেকে আমরা কিছু আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হয়েছি, আল্লাহ একত্রিত করেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করেছেন, লক্ষ্য উদ্দেশ্য আছে। কিসের জন্যে? ইবাদতের জন্যে। ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর আর একটা হচ্ছে বান্দার হক। শুধুমাত্র আল্লাহর ইবাদত আদায় করলেই জান্নাতে যাওয়া যাবে না, সাথে সাথে মানুষের হকগুলো আদায় করতে হবে। সন্তান মাতা পিতার কাছে পাওনা, মাতা পিতা সন্তানের কাছে পাওনা, হক আছে কিনা? স্বামী স্ত্রীর কাছে পাওনা, স্ত্রী স্বামীর কাছে পাওনা, এক প্রতিবেশী আর এক প্রতিবেশী ভাইয়ের কাছে পাওনা, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের কাছে পাওনা আছে কিনা? বর্তমান জামানায় অনেক মানুষ দেখা যায় আল্লাহর কাজ করতে করতে কপালে কর ফালাইয়া দিছে, তারপরও বান্দার হক নিয়ে ছিনিমিনি খায়। এরকম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহর ইবাদতটা ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে বান্দার হকগুলো আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের আলোচনা করেছেন, তারপরে মাতা পিতার সঙ্গে সৎ আচরণের কথা আল্লাহ বলেছেন। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আবার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব আদেশ করেছেন তাকে ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করার কথা আল্লাহ এখানে বলেছেন। আগে আল্লাহর ইবাদত, তারপরে মাতা পিতার পাওনার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মাতা পিতার সঙ্গে সৎ আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন সূরা বনী ইসরাঈলে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে, কোনো মাখলুককে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে শরীক করা যাবে না, কোনো মাখলুককে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে আল্লাহ মাতা পিতার সঙ্গে সৎ আচরণের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, এমন মানুষ আছে আল্লাহর ইবাদত বন্দেগী করি, তারপরে শিরিকও করি। যায় মাজারে যায়, যে কয় বাবা একটা ছেলে দাও, শিরিক করলো। আল্লাহ বলেন, সমস্ত গুনাহ আমি আল্লাহ দুনিয়াতে মাফ করে দেই রে বান্দা, আর শিরিক গুনাহ আমি আল্লাহ তওবা করলো ক্ষমা করি না। এই শিরকের জন্য, শিরিক গুনার জন্য জাহান্নামে জ্বলতে হবে। কেমন শিরিক? মনে করেন বেঈমানরা, কাফেররা
তারা লাত উজ্জামানাতের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, গাছের পূজা করে। কিন্তু আমাদের মুসলমানের মধ্যে এমনও মানুষ আছে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেয়, তারপরও বাজারে গিয়ে সেজদা দেয় আর বলে, বাবা আপনি আমাকে একটা সন্তান দেন গো, বাবা একটা সন্তান দেন, আপনি সানার দেওয়ার মালিক কেউ নাই। এমন মুসলমান আছে কিনা আপনার এলাকায়? ও আমার নোয়াখালী জেলার যুবক ভাইরা, সব গুনাহ আল্লাহ তওবার কারণে মাফ করে দেয়। জিনা করলে আল্লাহ তওবার কারণে মাফ করে দেয়। বান্দার হক নষ্ট করলে বান্দার সঙ্গে, বান্দার হক নষ্ট করলে বান্দার সঙ্গে যখন আপনি কুসামুত করে নেবেন, বান্দার কাছে যখন আপনি মাপ চেয়ে নেবেন, বান্দা যদি মাপ দেয় তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলে মহান আল্লাহ আপনার এই হুকুকুল ইবাদ বান্দার হকের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবে। বান্দার কাছ থেকে মাপ আনতে হবে। বান্দা যদি মাপ না দেয়, হুকুকুল ইবাদ বান্দার হক আল্লাহ মাপ দিবে না। আর শিরিক গুনাহ এমন যা তওবা করলো আল্লাহ মাফ দিবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আল্লাহর একত্ববাদের কথা বলেছেন। আল্লাহ শুরুতেই বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন তোমার রব আদেশ করেছেন তাকে ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। বলুন তো আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইবাদত বন্দেগীর কথা উল্লেখ করেছেন, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের কথা বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হুয়াল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়ুম, তিনি বিদ্যমান। এতে বোঝা যায় দুনিয়ার সব কিছুর ধ্বংস আছে, আসমান জমিনের ধ্বংস আছে, সমস্ত মাখলুকাতের ধ্বংস আছে, মানুষের ধ্বংস আছে, কিন্তু একমাত্র আল্লাহই বাকি থাকবেন। আর একত্ববাদের স্বীকৃতি একমাত্র মহান আল্লাহই পাবে। একত্ববাদের স্বীকৃতি একমাত্র আল্লাহই পাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ইম্মা আয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন তাদের কোনো একজন অথবা আও কিলাহুমা অথবা উভয়জন, তারা যখন বার্ধক্যে উপনীত হবে তোমার জীবদ্দশায়, তোমার জীবদ্দশায় যখন তোমার পিতামাতা অথবা উভয়জন অথবা কোনো একজন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের কথার উপরে উপ শব্দ বলিও না, বিরক্ত সূচক শব্দ বলিও না। কোনো পেরেশানির কারণে বিরক্ত সূচক শব্দ বলিও না। মনে করেন টেনশনে আছেন, পেরেশানির মধ্যে আছেন, বিভিন্ন ঝামেলার কারণে অনেক সময় অনিচ্ছায় মা বাবার সঙ্গে
ইস শব্দ উচ্চারণ করি কিনা? অনিচ্ছায় যদি বাহির হয়ে যায়, ইচ্ছায় যদি বাহির হয়, আল্লাহ নিষেধ করেছেন। অনিচ্ছায় যদি বাহির হয়ে যায়, আমরা অনিচ্ছায়ও মাতা পিতার সঙ্গে ইস শব্দ উচ্চারণ করি, আবার ইচ্ছায়ও পেরেশানির কারণে। যদি অনিচ্ছায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শেষে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, অনিচ্ছায় যদি কেউ মাতা পিতার সঙ্গে ইস শব্দ উচ্চারণ করে, উফ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তোমরা ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং মাতা পিতার সঙ্গে যখন কথা বলবে, সম্মানজনক ভদ্রজনিত কথা বলবে। মাতা পিতার সঙ্গে কর্কশ মিজাজে কথা বলা যাবে না। মাতা পিতার সঙ্গে ভদ্রজনিত কথা বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি, মাতা পিতার সামনে তোমাদের দেহকে এমন ভাবে বিলিয়ে দিবে যেমন ভাবে কোন গোলাম মনিবের সামনে তাদের পাকাগুলো দেহগুলো বিলিয়ে দেয়। মাতা পিতার সামনে বুক টানায়া মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। আল্লাহ বলেন, মাতা পিতার সঙ্গে যখন কথা বলবে, তখন যেমন কোনো মালিক তাকে তার অধীনস্থ গোলাম তাকে, ওই অধীনস্থ গোলাম যেমন ভাবে মালিকের সামনে তার দেহগুলো একেবারে বিলিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে তোমাদের মাতা পিতার সামনে তোমাদের দেহগুলো, তোমাদের পাখাগুলো বিলিয়ে দিবা। এরপরে আল্লাহ বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলো, হে আমার পালনকর্তা, আমাদের পিতামাতা উভয়জনের উপরে রহম করেন। কামা রাব্বায়ানি সগীরা, যেমন ভাবে ছোটবেলায় আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন, ঠিক তেমনি ভাবে কবরও আমাদের মা বাবাকে আপনি লালন পালন করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দোয়া শিখিয়েছেন সন্তানাদিকে। মা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় বেয়াদবি করে ফেলেছি। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মাতা পিতা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, তখন তোমাদের মাতা পিতার জন্য দোয়া করবা। ওয়া কুল রাব্বিরহামহুমা, এবং বলো, হে আমার পালনকর্তা, আমাদের পিতা মাতার উপরে রহম করো। কামা রাব্বায়ানি সগীরা, যেমন ভাবে আমার পিতা মাতা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন। আমি যখন ডান দিকে ঘুমাইতাম, আমি প্রস্রাব করে দিতাম, আবার যখন বাম দিকে ঘুমাইতাম, আমার মা যখন ডান দিক থেকে আমাকে যখন বাম দিকে আনতেন, তখন প্রস্রাব করে দিতাম। তখন আমার মা মাঘ মাসের কনকনা শীতের মধ্যে পুরাতন কাপড় খুলে নতুন কাপড় পরিধান করাইতেন। আল্লাহ আবার আমার মা বুকের উপরের মধ্যে রাখতেন, তখনও প্রস্রাব করে দিতাম। তখন আমার মা পুরাতন কাপড় খুলে নতুন কাপড় পরিধান করাইতেন।
আল্লাহ আমার মা বাবা যেমন ভাবে ছোটবেলায় লালন পালন করেছেন ঠিক তেমনি ভাবে কবরেও আমার মা বাবাকে লালন পালন করো। এরপর আল্লাহ বলেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব জানেন, আলামু তোমাদের রব জানেন, বিমা ফি নুফুসিকুম তোমাদের অন্তরের খবর, তোমাদের নফসের খবর। তোমরা অনিচ্ছায় দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব জানেন বিমা ফি নুফুসিকুম তোমাদের মনের অবস্থা সম্পর্কে। তোমরা যে অনিচ্ছায় তোমাদের মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করেছো, অনেক সময় অনেক সন্তান অনিচ্ছায় খারাপ আচরণ করে, বিবির ঝামেলার কারণে, স্ত্রীর ঝামেলার কারণে, সন্তানাদির ঝামেলার কারণে, বিভিন্ন টেনশনের কারণে অনেক সময় মানুষ মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করে। আল্লাহ বলেন বান্দারে, যখন তুমি অনিচ্ছায় দুর্ব্যবহার করেছ তখনও আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, আমি রব জানি। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, যদি তোমরা ভালো হয়ে যাও, নেককার হয়ে যাও, ফাইন্নাহু কেননা কানা লিল আওয়াবিনা গাফুরা, কেননা তিনি তাওয়াবিনা, মুফাসসিরিন কেরাম বলেন কেননা তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল। আমার প্রাণের বায়না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আদেশ করেছেন সন্তানদেরকে, 5টা আদেশ করেছেন ইতিবাচক আর নেতিবাচক। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে বলেছেন মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করার জন্য। আগে আসেন মা বাবার কাছে সন্তানের কি পাওনা। ফকিয়াবুল ইসলাম খুন্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে উল্লেখ করেছেন সন্তান মা বাবার কাছে 4টা পাওনা। প্রথম নম্বর পাওনা হলো সন্তানের জন্য ভালো একটা মার ব্যবস্থা করা, এটা বাবার দায়িত্ব। ভালো মা যদি হয় সন্তান ভালো হবে, মা যদি নেককার হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি খোদাভীরু হয় সন্তানও খোদাভীরু হবে, মা যদি আল্লাহওয়ালা হয়ে যায় সন্তানও ভালো হয়ে যাবে। এই জন্য ফকিয়াবুল ইসলাম খুন্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে 4টা হক সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম নম্বর সন্তান বাবার কাছে কি পাওনা, ভালো একটা মা পাওনা। এই জন্য বাবা যখন বিবাহ করবে ভালো একজন পাত্রী দেখে বিবাহ করতে হবে। মেয়ে যদি স্মার্ট হয়, মেয়ে যদি টেডি হয়, তো ওই টেডির ঘর থেকে ভালো সন্তান আশা করা যায় না। মেয়ে যদি বেপরদা হয় ভালো সন্তান আশা করা যায় না। কেন জানেন? আমি যেই জায়গায় চাকরি করি, কিশোরগঞ্জের এলাকায় চাকরি করি, সেখানে একটা গুরুদয়াল কলেজ আছে। এই কলেজের মধ্যে মেয়ে আর ছেলে এক জায়গায় বসে তারা ড্রিঙ্ক করতেছে, তারা আনন্দ ফুর্তি করতেছে, এমনকি তারা চটপুটি কাটতে এখানে বসে একজন আরেকজনের মুখে দেয়। কিন্তু মা কি জানে না তার মেয়েরে যে কলেজের মধ্যে দিল, এই মেয়ে কোথায় যায়, কোন জায়গায় যায়, কিভাবে লেখাপড়া করে দিয়ে রাখছে, অন্য ছেলের সঙ্গে ঘোরাফেরা করে, মার কোনো খবর নাই। এতে বোঝা যায় মা হলো 1 নম্বরের লম্পটনি। বলেন ঠিক কিনা? এই সমস্ত মেয়ের কাছ থেকে ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য ফকিয়াবুল ইসলাম খুন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন
ভালো সন্তান আশা করার জন্য ভালো একটা মার ব্যবস্থা করতে হবে। মা যদি আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, মার পেট যদি ভালো হয়, ওই মার গর্ভ থেকে শাহজালাল ইয়ামনির জন্ম হবে, ফখরুদ্দিন ইমাম ফখরুদ্দিন রাজির জন্ম হবে, শাহফরান জন্ম হবে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরির জন্ম হবে। এইরকম ভালো আল্লাহওয়ালা নেককার মা যদি হয়, তাহলে ভালো সন্তান আশা করা যায়। এই জন্য প্রথম নম্বর হক হলো বাবার কাছে পাওনা হলো সন্তানের ভালো একটা মার ব্যবস্থা করা। আপনারা এলাকায় মনে হয় এইরকম মেয়েরা অবাধে চলাফেরা করে না? ভালো আছে? নোয়াখালী জেলার মানুষ ভালো ভালো না? আমার প্রাণের বায়ানক লক্ষ্য করে দেখেন, 2 নম্বর হলো সন্তান বাবার কাছে 2 নম্বর পাওনা হলো, মা বাবার কাছে 2 নম্বর পাওনা কি? ভালো একটা নামের ব্যবস্থা করতে হবে। সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ভালো একটা নামের ব্যবস্থা করতে হবে, ভালো একটা নামের ব্যবস্থা করতে হবে। এই জন্য দেখবেন আমরা নাম রাখতে গিয়া কোনো ইমাম সাহেবকে বলি না, কোনো হুজুরকে বলি না, নিজে নিজের নাম রাখে পাপ্পু, রাখে রুবেল, রাখে নান্টু। আল্লাহ রসুল বলেন, এই নামেরও তাসির আছে। নাম যদি অর্থবোধক হয়, কোন সাহাবায়ে কেরামের সঙ্গে নাম মিল থাকে, বাপ নবীজিদের উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীদের সঙ্গে যদি নাম মিল হয়, কোন মহিলার নাম রাখলেও দেখা যায় হ্যাপি রাখে। হ্যাপি তো বড় হলে টেস্কি হবে। এই জন্য অনেক সময় দেখা যায় কোনো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে না, কোনো আলেমকে জিজ্ঞাসা করে না। সন্তানের দ্বিতীয় পাওনা কি? ভালো একটা নামের ব্যবস্থা করা। এই নামেরও তাসির আছে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রচলিত নাম অনুসারে ডাক দিবেন। আল্লাহ রসুল বলেন, আসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আইনা আব্দুল্লাহ, আইনা আব্দুর রহমান, আইনা আব্দুল খালেক। তখন দুনিয়ার জগতে আব্দুর রহমান যারা আছে, সমস্ত আব্দুর রহমান তখন দাঁড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমি তাসির আছে, নামের তাসির দুনিয়াতে প্রভাব পেলে অনেক সময় নামের কারণে দেখা যায় তার উপরে নামের আসর পরে যায়, আসর পরে যায়। এই জন্য ভালো একটা নামের ব্যবস্থা করতে হবে। ভালো নামের ব্যবস্থা করতে হবে। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি একটা ভালো নামের সন্ধান আমাকে দেন, আমার মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে, আপনি একটা ভালো অর্থবোধক নাম রেখে দেন। অনেক সময় দেখা যায় নাম রাখতে গিয়া কোনো উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে না, বলে সংক্ষেপে নাম, সংক্ষেপে 2 করে হইলে আরো ভালো হয়। এরকম আছে না? ফকি আবুল হাসান আল-বন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 নম্বর হলো সন্তান মা বাবার কাছে 3 নম্বর পাওনা কি? 3 নম্বর পাওনা হলো সন্তান যখন সাবালক হবে, 7 বছর হবে, তখন সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা যদি দেন, ওই সন্তানের দ্বারা কোনোদিন খারাপ আচরণ পাবেন না, কোনোদিন দুর্ব্যবহার পাবেন না। সন্তান যদি আল্লাহওয়ালা হয়ে যায়, নেককার হয়ে যায়, জীবনে কোনোদিন শুনেছেন কোন আলেম মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে? কোনোদিন শুনেছেন? কোন দিনদার আল্লাহওয়ালা মানুষ কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে শুনেছেন? তাহলে আলেম না, দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মানুষ, যারা আল্লাহকে ভয় করে,
মা বাবাকে সম্মান দেয়, এদের দ্বারা কোনোদিন খারাপ আচরণ, মা বাবা খারাপ আচরণ পেয়েছে এদের দ্বারা, এরকম কোনো নজির আছে? নাই। এই জন্য আল্লাহ বলেন 2 নম্বর, 3 নম্বর পাওনা হলো তার বয়স যখন 7 বছর হবে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। 4 নম্বর হলো সে যখন বিবাহের উপযুক্ত হবে ভালো একজন পাত্রী দেখে বিবাহ করা দিবে, মেয়ে হলে ভালো একজন পাত্র দেখে বিবাহ করা দিবে। এটা সন্তানের পাওনা, মা বাবার কাছে সন্তানের পাওনা। এই 4টা পাওনা যদি কোনো মা বাবা আদায় করে ওই সন্তানের কাছ থেকে ভালো আচরণ সে পাবে, ঠিক কিনা? যদি 4টা পাওনা যদি আদায় না করে তাহলে কোনো মা বাবা সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাবে না। ভালো আচরণ পেতে হলে 1 নম্বর কি? ভালো একজন মার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, ভালো একটা নামের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, তাকে সাবালক হলে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। 4 নম্বর, সে যখন উপযুক্ত হয় ভালো একজন পাত্রী খুঁজে বিবাহ করায় দিতে হবে। এই 4টা পাওনা যদি কোনো মা বাবা যদি আদায় করে অবশ্যই ওই সন্তান তার মা বাবার কথা 100% মানবে, ঠিক কিনা? এখন দেখা যান অনেক জায়গায় অনেক সময় দেখা যায় খবরের মাধ্যমে বা পত্র পত্রিকার মাধ্যমে দেখা যায় সন্তান মাকে জবাই করে দিয়েছে, বাবাকে জবাই করে দিয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আল্লাহর রাসূলের একটা হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত। আবু বকর বলেন, সমস্ত গুনার শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে। আপনি জিনা করেন, এই জিনার কারণে আল্লাহ দুনিয়াতে আপনাকে শাস্তি নাও দিতে পারে। আপনি নামাজ না পড়েন, দুনিয়াতে আল্লাহ শাস্তি নাও দিতে পারে। আপনি রমজানের রোজা না রাখেন, আল্লাহ দুনিয়াতে শাস্তি না দিতে পারে। কিন্তু আবু বকর বলেন, আল্লাহ রসুল বলেছেন কোন সন্তান যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে মহান আল্লাহ ওই কুলাঙ্গার সন্তানকে দুনিয়াতে শাস্তি করে দেন, দুনিয়াতে তাকে শাস্তি দেন। দুনিয়াতে হতে পারে সে এমন লাঞ্ছিত অপমান হবে, অপদস্থ হবে, মানুষের সামনে সে আর চেহারা দেখাইতে পারবে না, এমন লাঞ্ছিত করবেন আল্লাহ। বা এমন হবে তার সন্তানের মাধ্যমে এমনভাবে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন, অথবা তার স্ত্রীর মাধ্যমে আল্লাহ এমনভাবে লাঞ্ছিত অপদস্থ করবেন। কেউ যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন ওই শাস্তি দুনিয়ার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর অন্য গুনার শাস্তি আল্লাহ ইচ্ছা করলে মরণের পরে দিতে পারে, মাফও করতে পারে। অন্য গুনার শাস্তি আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতেও দিতে পারে, আখিরাতেও আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে। আবু বকর বলেন, আল্লাহ রাসূল বলেন, যারা নাকি মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করে আল্লাহ ওই শাস্তি মাতা পিতার অবাধ্য সন্তানের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়া দেয়। আমার প্রাণের বায়রা, শুধু তাই নয়, পকিয়া বলে আমার সমরখন্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল কাফিরিনে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা হলো নবীর একজন প্রসিদ্ধ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে আল্লাহর নবীর সঙ্গে নামাজ আদায় করতেন, হজের মতো বিধান পালন করতেন, যাকাত দিতেন, রমজানের রোজা রাখতেন। অথচ নবীজির সাহাবী মার সঙ্গে খারাপ আচরণ করার কারণে কেমন শাস্তি তিনি দুনিয়াতে পেতে যাচ্ছেন,
কি শাস্তি আল্লাহ দিতে চান? ফকিয়াবুল সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি নবীর প্রসিদ্ধ সাহাবী, তিনি নামাজও আদায় করতেন, হজ্জের মতো বিধানও পালন করতেন, আবার যাকাতও আদায় করতেন। তিনি জিহাদের ময়দানও শরীক হয়েছেন। তারপরও কেবল মা বাবার সঙ্গে আচরণ করার কারণে, মার সঙ্গে কেমন খারাপ আচরণ করার কারণে মহান আল্লাহ মরণের সময় কালিমা নসিব করায় না। কেমন সাহাবী আল্লাহর সমস্ত বিধিবিধান পালন করেছেন। উনি যখন মরণাপন্ন অবস্থা, যখন সাকরাত আরম্ভ হয়ে গেছে, গড়গড়া আপনার এলাকায় কি কয়? মরণের দেখা যন্ত্রণা হয়, এটা কি বলেন আপনার এলাকায়? সাকরাত কয় না গড়গড় না উপরটান কয়? দম টান। কিশোরগঞ্জ ময়মনসিংহ এলাকায় কয় উপর টান, কোন কোন এলাকায় হয় গড়গড়া, গাজীপুরে কয় গড়গড়া, আমাদের সিলেটে কয় সাকরাত, আপনার এলাকায় দম টান। একই এলাকা, একই দেশের মানুষ, ভাষা ভিন্ন, কিন্তু জান্নাতে গেলে আল্লাহ একটা ভাষাই দিবেন। সেই ভাষার নাম কি? আরবি। আর আমাদের একই দেশের মানুষ, বিভিন্ন ধরনের ভাষা। আমার প্রাণের বাঘ, ও আমার নোয়াখালী সোনাইমুড়ি জেলার বাইরা লক্ষ্য করে দেখেন, আপনি আলেম হতে পারেন, মক্কার ইমাম হতে পারেন, খানায় কাবার ইমাম হতে পারেন, মক্কা মদিনার ইমাম হতে পারেন, আপনি নবীর সাহাবী হতে পারেন, আপনি হক্কানি রব্বানি ওলি হতে পারেন, আপনি নেককার হতে পারেন, কিন্তু আপনি যদি মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে কি অবস্থা হবে? লক্ষ্য করে দেখেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার দিকে। আলকামার স্ত্রী হঠাৎ করে দেখেন আলকামা অসুস্থ হয়ে গেছেন, গড়গড়া আরম্ভ হয়ে গেছে, দম টান আরম্ভ হয়ে গেছে। এমত অবস্থায় আলকামার স্ত্রী নবীজির কাছে খবর পাঠালেন, সংবাদ পাঠালেন। সংবাদ পাঠানোর পরে নবীজি যখন এই সংবাদ পেলেন, নবীজি 4 জন সাহাবীকে নির্ধারণ করে পাঠালেন। সালমান ফারসি, হযরত বেলাল, আম্মার ইবনে ইয়াসির, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই 4 জন সাহাবীকে নবীজি নির্ধারণ করে পাঠাইলেন। যখন এই 4 জন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে আগে প্রবেশ করলেন, তামবিহুল গাফিলিনে ফকিয়াবুল সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার এই অবস্থা দেখে কালিমার তালকিন দিচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তালকিন দিচ্ছিলেন। দেখা যায় কালিমা বাইর হয় না। আপনারা এলাকায় দমটান আরম্ভ হলে কালিমার তালকিন দেন কিনা? দেন না? এমন মুসলমান এই বাংলাদেশে আছে, ভালো করে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়তে পারে না, ভালো করে নামাজও পড়তে পারে না, ভালো করে কালিমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। এমন মুসলমান আছে কিনা? আছে, আপনার এলাকায় আছে। আবার ইমাম সাহেবকেও বললাম, ও ইমাম সাহেব, আমাকে তাশাহুদটা শিক্ষা দেন, আমাকে দুরূদ শরীফটা শিখান। কারণ অহংকারী অহমিকা বাপ, ইমাম সাহেব যদি জেনে ফেলে তো ইমাম সাহেবরা তো আর ধমক দেওয়া যাবে না। কথা ঠিক না? আপনার এলাকা আছে না এরকম? কেওরাল আছে আপনার এলাকা? আল্লাহ এই সমস্ত কেওরাল হলে হেদায়েত দান করো। ভাই ইমাম সাহেবকে নিয়ে কোনোদিন ধমক দিবেন না।
তাহলে আপনার দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতে জাহান্নাম ছাড়া আপনার উপায় নেই। আমার প্রাণের মায়েরা, যেই কথা বলতেছিলাম, যে এমন মানুষ আছে ভালো করে কালিমা পড়তে জানে না, ভালো করে তাশাহুদও পড়তে পারে না। আল্লাহ রসুলের সাহাবী আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। আবু সাঈদ কুদরি বলেন, কোন মুসলমান বান্দা, কোন নবীর উম্মত যদি ইলমে দিন হাসিলের জন্য বাহির হয়ে যায়, ইলমে দিন শিক্ষা করার জন্য, অথবা কোনো ইমাম সাহেবের কাছে অথবা কোনো জাননেওয়ালা লোকের কাছে জিজ্ঞাসা করে শিখার জন্য জিজ্ঞাসা করে, অথবা দাওয়াতুত তাবলীগের মধ্যে 40 দিনের জন্য চিল্লায় চলে যায় শিখার জন্য, আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা, আল্লাহ রসুল বলেছেন শিক্ষা করার জন্য যদি আপনি বাড়ি থেকে যদি বাইরে চলে যান, শিক্ষা অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে 2 জন ফেরেশতা পাঠাবেন, কবরে 2 জন ফেরেশতা পাঠাবেন। 2 জন ফেরেশতা পাঠায়া দিয়া আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে ছোটবেলা সে কোরআন শিখে নাই, আমার কালিমা শিখে নাই, তাশাহুদ শিখে নাই, আমার নবীর দুরূদ শিখে নাই, কিন্তু সে শিক্ষা করার জন্য সে আল্লাহ রাস্তায় বাহির হয়ে গেছে, অথবা শিক্ষার জন্য মরণের আগ পর্যন্ত চেষ্টা মেহনত চালায়াছিল, কিন্তু শিখতে পারে নাই। আবু সাঈদ কুদরি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরে 2 জন ফেরেশতা পাঠায়া দিয়া ফেরেশতাদের মাধ্যমে কোরআন আল্লাহ শিখাবে, কোরআনের অর্থ শিখাবে, কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ শিখাবেন। শিখানোর পরে আল্লাহ রসুল বলেন, শুধু শিখা শেষ নয়, হাসরের মাঠ যখন কায়েম হবে, কবর থেকে যখন মানুষ হাসরের ময়দানে উত্তোলন হবে, উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠে আলেমদের মর্যাদা আল্লাহ দান করবে। এই জন্য শিক্ষা অবস্থায় যদি কেউ মারা যায়, কালিমা পাক না পাক জরুরত ইলম শিক্ষা অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহ রসুল কি বলছেন, আল্লাহ কবরে তাকে 2 জন ফেরেশতা পাঠায়া দিয়া শিক্ষা করাবেন, তারপরে তার অর্থ, তার অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ শিখাবেন। শিখানোর পরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন একজন সাধারণ মানুষকে এই কোরআন শিখার জন্য, তাশাহুদ আত্মায়াত শিখার জন্য চেষ্টা করার কারণে মহান আল্লাহ হাসরের মাঠে আলেমদের মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বাবারা বলতেছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কানের পাশে বসে কালিমার তালকিন দিচ্ছেন। মনে আছে তো? ঘটনা মনে আছে? কালিমার তালকিন দিচ্ছেন, দেখা যায় আলকামার জবান দিয়া কালিমা বাইর হয় না, কালিমা বাইর হয় না। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে পাঠালেন, বেলাল দৌড় দাও, বিশ্ব নবীর কাছে, নবীজির কাছে গিয়া বলো, আলকামার জবান দিয়ে কালিমা বাহির হয় না, আলকামা যদি এই মুহূর্তে পৃথিবীর থেকে বিদায় নিয়ে যায়, নবীর সাহাবী হতে পারে, সে বেঈমান হয়ে মারা যাবে। আর বেঈমান হয়ে যদি মারা যায়,
হয় তাহলে তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আমার প্রাণের বারাম ও আমার নোয়াখালী জেলার যুবক বারা, লক্ষ্য করে দেখেন এই সংবাদ যখন নবীজি পেলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, এ বেলাল, আলকামার কি বাবা জীবিত আছে? বলে আল্লাহর নবী তার বাবা জীবিত নাই। বলে তার মা কি জীবিত আছে? বলে হ্যাঁ, তার মা জীবিত আছে, তার একজন বৃদ্ধা মা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, বেলাল, তার বৃদ্ধা মাকে বলবা আমি বিশ্ব নবী বলেছি আমার কাছে আসার জন্য। যদি ওই মহিলা বৃদ্ধা যদি না আসে, বললো তো আমি বিশ্ব নবী নিজে ওনার বাড়িতে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে বললেন, আলকামার মা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন আপনি ওনার খেদমতে যাওয়ার জন্য, ওনার দরবারে হাজিরা দেওয়ার জন্য। এমনি বিদ্যা শুনে ডাক দিয়ে বলে, বেলাল, ওই নবীর জন্য আমার পিতামাতার জীবন উৎসর্গ হোক, আমার জীবন উৎসর্গ হোক। নবী কেন আসবেন না? আমি বিদ্যা নিজে নবীজির কাছে যাব। যখন বিদ্যা নবীজির কাছে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ বিদ্যা, এ আলকামার মা, তোমার সন্তানের কেমন আমল ছিল? তোমার সন্তানের কেমন আমল ছিল গো মা? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের আমল ভালো ছিল। বলে কেমন আমল ছিল? বলে ভালো ছিল, আপনার পিছনে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেছে, সে জিহাদের মধ্যে শরীক হয়েছে, সে হজ করেছে, যাকাত আদায় করেছে, আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে। এমনি এমনি আল্লাহর নবী ডাক দেবেন, ও বিদ্যা মা, ও আলকামার মা, তোমার হক কি আদায় করেছে? বলে আমারও হক আদায় করেছে। বলে কি তুমি তার মাধ্যমে কোনোদিন কষ্ট পেয়েছ? এমনি বিদ্যা ডাক দেওয়ার, আল্লাহ রাসূল, আমার ছেলে জিন্দেগানিতে আমাকে কোনো ধমক দেয় নাই, আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, তবে একটা খারাপ আচরণ ছিল, সে আমার কথার চাইতে তার বউয়ের কথাকে প্রাধান্য দিত। এমন সন্তান আছে না নাই? বাংলাদেশে আছে, আপনার এলাকায় আছে। মায়ের কথার চাইতে স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, মার কথা হেলা করে, মার কথা অবহেলা করে, মার কথাকে কথাই মনে করে না। মা যদি বলে, বাবারে আমার একটা গ্যাস্ট্রিকের বড়ি এনে দিস, আমার জন্য একটা বড়ি এনে দিস, মা একটু ওষুধ এনে দিস, কমা তোমরা দালার বাড়ি করে থাকতে না। বউ যদি কয়, বলে আমার পাঁচ বাড়ি নাই, বা সন্তানের শীতের কাপড় নাই, বা আমার শীতের কাপড় নাই, তখন কয় টাকা দাম আনবো? ভালো একটা ব্র্যান্ডের মাল, এগুলো নিয়ে আসবো। বউ কইলে পরে কোনো সাকাত নাই, কোনো প্রশ্ন নাই, কিন্তু মা বললে পরে, মা তোমার জ্বালায় আর আমি বাঁচবো না। এতে বোঝা যায় বউয়ের কথাকে প্রাধান্য দিল, মার কথা অবহেলা করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, আলকামার মা, তোমার সন্তান কি তোমার কথাকে অবহেলা করেছে? বলে হ্যাঁ, আমার সন্তান আমার কথা অবহেলা করেছে, আমার কথাকে সে কথাই মনে করছে না,
তার বউয়ের কথাকে প্রাধান্য দিয়েছে, তার বউয়ের কথাকে প্রাধান্য দিয়েছে। এই একদিন আমার মনে অনেক কষ্ট লেগেছে। তার বউয়ের কথা যখন, তার বউ যখন বলে বাজার থেকে এটা আনো এটা আনো, তখন সে আর কিছু বলে না। আমি যখন কোনো কিছু কথা বলি সে আমার কথাকে প্রাধান্য দেয় না। একদিন আমার মনে এই কষ্ট লেগেছে। 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, 2.5 বছর দুধ পান করাইলাম, প্রসব ব্যথা সহ্য করলাম, আমার সন্তান আমার কথাকে প্রাধান্য দেয় না। এই কষ্ট লেগেছে। আল্লাহ রাসূল ডাক দেবেন, এ বিদ্যা, আমি বুঝতে পেরেছি তোমার মনের ওই কষ্টটা মহান আল্লাহর দরবারে পৌঁছে গেছে। এ বিদ্যা, তোমার এই কষ্টটা মহান আল্লাহর দরবারে পৌঁছে গেছে। যেই কারণে মহান আল্লাহ সাহাবী হওয়ার পরও, সাহাবী নবীর সাহাবী, আল্লাহ বলেন কুরআনে, রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন, তারাও আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ কুরআনে বলেছেন আমিও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি, তারা সবাই জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে তারা নিষ্পাপ, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। যদিও তারা ভুল করে থাকেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন তো আমাদের সমাজে লেবেল লাগায় আহলে সুন্নাত ওয়াল জামাত, তো কাজে কর্মে আহলে সুন্নাত ওয়াল জামাত না। তো দেখবেন কারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লেবেল লাগায় জানেন? গান শুরু করবার আগে মিলাদ পড়ে, এরকম আছে না আপনার এলাকায়? আমাদের সিলেটে তো আবার মাজার টাজারের অভাব নাই। আবার আমরা মাজারের বিরোধী না। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি শাহ পরান, এরপরে নাসিরউদ্দিন সিফাসালা আমাদের হবিগঞ্জে, পূর্ব পশ্চিমে যে মাজার আমাদের বাড়ির পাশে, এরা নিঃসন্দেহ আল্লাহর ওয়ালি, কিন্তু তাদের মাজারের দায়িত্বে যারা আছে খাদেম, এই খাদেমদের মেয়ে বিবাহ দেওয়ার সময় বেল্টের বাজনা বাজায়, নাউজুবিল্লাহ বলেন, আর মুরিদানদের রুজি করে, আর মেয়ে বিবাহের সময় ভিডিও করে। তারা খাদেম না, তাদের পেটের জন্য ফিকির করে? কথা বলেন না। তারা দেখবেন গান শুরু করার আগে মিলাদটা পরে তেলাওয়াত করে, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, কের কোরআন আয়াত শুদ্ধ কইরা দিয়ে আরম্ভ করে মিলাদ, তারপরে গান আরম্ভ করে। আল্লাহর দল নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজা পায়া, খাজা পয়সে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এইরকম কিছু মৌলবী মার্কা আছে, মৌলবী সারা দেশে ওয়াজ করে বেড়ায়, ভাইরাল বক্তা বন্ড তাহিরি। এই তাহিরি কয়েকদিন আগে এসে বলেছে আল্লাহর দেওয়ান নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজায় পায়া, খাজা বইছে আজমিরে, কেউ ফিরেন না খালি হাতে খাজারে তোর দরবারে। শিরিক করলো কিনা? শিরিক করলো কিনা? এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত? লেবেল লাগা আহলে সুন্নাত ওয়াল জামাত, কাজে কর্মে তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত না। নবীকে বাউল গান গাইছে, আপনারা তো ফেসবুক সবাই চালান। আবুল সরকার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ কয় নাচবার কথা, কয় আল্লাহর মুখ কয়টা? আল্লাহর মুখ আর কোনটা একটাই। এইরকম ভাষা ছাড়ে সে আল্লাহর শানে। কত জঘন্য বেয়াদবি করেছে, কত নম্বর লম্পট, কত নম্বর কুলাঙ্গার। এই সমস্ত কুলাঙ্গাররা মাদারের নাম দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আবার বলে আমরা মোল্লারা হুজুররা কেমনে এত টাকা নেয় 1 ঘন্টা বয়ান করে,
20,000 টাকা। আমার মনে হয় যারা হক্কানি আলেম এরা কোনোদিন চুক্তি করে এখানে প্রোগ্রামে আসে নাই। এমনও দেখা গেছে গাড়ির ভাড়া পর্যন্ত নিজের পকেট থেকে দিতে হচ্ছে। কেন? যে আমরা হচ্ছি দিনের দায়ী। দিনের দায়ী। আল্লাহ আমাদের কোরআনের ইলম দিয়েছেন, মানুষকে বোঝাবো। আমরা চুক্তি কইরা প্রোগ্রাম নিব না। যত জীবন দুনিয়াতে বাঁচবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন যত বড় ধরনের বক্তা বানায়, সারা বিশ্ব যদি ওয়াজ করি, কোনোদিন বলবো না যে আমাকে এত টাকা দিতে হবে। কিন্তু এইরকম পাউলরা আমাদেরকে কুটুক্তি করে, মোল্লারা 1 ঘন্টা বয়ান করে এরা ব্যবসা শুরু করে দিয়েছে, এরা ব্যবসা আরম্ভ করছে, আর আমরা এরা গালি দেয়। আমরা একটা কথাকে আল্লাহর বিরুদ্ধে কইছি এখানে না মানুষকে দিনের প্রতি আনতেছি? একটা কথা কি আমরা নবীর বিরুদ্ধে বলছি না মানুষকে দিনের দায়ী ইলাল্লাহ হিসাবে দাওয়াত দিচ্ছি? যাই হোক, সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কথা অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা, আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। তোমার সঙ্গে দেশে বেয়াদবি করেছে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এমনি আলকামার মা ডাক দিয়ে বলে, না, আমার সন্তানকে আমি মাফ করব না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এ বেলাল, গর্ত খনন করো, লাকড়ি আনো, আগুন ধরা দাও। আলকামাকে আলকামার মার সামনে জায়গায় আশাই করে দিব। এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা গর্ত খনন করলেন, লাকড়ি আনলেন, আগুন ধরে দিবেন। আলকামাকে জিন্দা অবস্থায় নবীজি আগুনের মধ্যে ফেলে ছাই করে দিবেন, জ্বালা দিবেন। এমত অবস্থায় মা ডাক দেওয়ালে, আল্লাহর রাসূল, ওগো নবীজি, আমি মা হয়ে বরদাস্ত করতে পারবো না। আমার মা আমার সন্তানকে জিন্দা অবস্থা আমার চোখের সামনে জ্বালায়া দিবেন, আমি মা হয়ে বরদাস্ত করতে পারবো না। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এমনি আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এ বেলাল, দূর দাও আলকামার বাড়িতে গিয়া দেখো কালিমা বাহির হয় কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার বাড়িতে যাইতে দেরি হয়েছে। আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইতে দেরি হয় নাই। আমার প্রাণের বারাম, নবীর সাহাবী হতে পারেন, নবীর সাহাবী হতে পারেন, উলামায়ে কেরাম হতে পারেন, খানায়ে কাবার ইমাম হতে পারেন, আল্লাহর ওলি হতে পারেন। মা বাবার বদ্দুয়া যদি থাকে তাহলে সর্বশেষ আপনার পরিণতি কি হবে? পরিণতি হবে আপনার মরণের সময় কালিমা নসিব হবে না। এই জন্য মাতা পিতা যদি জীবিত থাকেন তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। যদি অন্যায় অনিচ্ছা কোনোদিন যদি ভুল করে থাকেন তাহলে মা বাবার কাছে মাপ চেয়ে নেবেন। কারণ তোমার মা তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, গর্ভধারণ করেছে। গর্ভধারণের কষ্ট কি যে আপনি পুরুষ হয়ে আপনি বলতে পারবেন না, পুরুষ হয়ে বলতে পারবেন না। প্রসব ব্যথার কি কষ্ট আপনি পুরুষ হয়ে বলতে পারবেন না। এক সাহাবিয়া মহিলা, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, মহিলাদের প্রসব ব্যথা কেমন কষ্ট? তুমি কি আল্লাহর রাসূলের কাছ থেকে হাদিস শ্রবণ করেছো? আম্মা জান আয়েশা বললেন, হ্যাঁ শ্রবণ করেছি। বলে কেমন কষ্ট? বলে কষ্ট হলো
একটা মানুষকে যদি 70টা তরবারি দিয়া যদি আঘাত করা হয়, ওই মানুষটা যেই পরিমাণ কষ্ট হবে এর চাইতে বেশি আমাদের মার কষ্ট হয়েছে প্রসব ব্যথার সময়। তখন প্রসব ব্যথা শুরু হয়েছে 1 সেকেন্ডে, এর চাইতে বেশি কষ্ট হয়েছে। একটা মানুষকে 70টা তরবারি দিয়ে আঘাত করলে যেই পরিমাণ কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় মেয়েদের সন্তান প্রসব করতে। প্রসব করতে কি সময় লাগে না? আম্মা জান আয়েশা বলেন, রাসূল বলেছেন 1 সেকেন্ডে এই পরিমাণ কষ্ট হয়। একটা মানুষকে যদি 70টা তরবারি দিয়ে আঘাত করা হয়, ওই মানুষটা যেই পরিমাণ কষ্ট পাবে প্রসব ব্যথার সময় 1টা সেকেন্ডে মার এর চাইতে বেশি কষ্ট হয়। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সোনাইমুড়ি জেলার ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, আপনি আলেম হতে পারেন, নেককার হতে পারেন, আপনি ইবাদত বন্দেগী করতে পারেন, নামাজ রোজা করতে পারেন, আপনি হজ করতে পারেন, আপনি তাফসীর মাহফিল করতে পারেন, আপনি খানায়ে কাবার ইমাম হতে পারেন। যদি মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মা বাবার লোকে যারা বেয়াদবি করবে, বেয়াদবি যারা করবে তাদের দুনিয়াতেও পরিণতি খারাপ এবং আখিরাতে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, যদি কেউ অনিচ্ছায় মা বাবার সঙ্গে কেউ বেয়াদবি করে, আল্লাহ বলেন রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব জানেন বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনের অবস্থা সম্পর্কে। যদি কোনো কারণে কোনো রাগের গোসা যদি মা বাবাকে কষ্ট দিয়া থাকো, আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা ভালো হয়ে যাও, নেককার হয়ে যাও, ভালো হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও, ফা ইন্নাহু, কেননা তিনি কানা লিল আওয়াবিনা তাওয়াবিনা গাফুরা, আল্লাহ বলেন কেননা তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল। এই জন্য আগে মা বাবার কাছে মা বানতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমার মা বাবা তো অনেক দিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, দুনিয়ায় থাকতে বেয়াদবি করেছি। আল্লাহ রাসূল বলেন মা বাবা যদি দুনিয়ার থাকতে যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, তাহলে মা বাবার বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আচরণ করো, তাহলে বাবার রূহ খুশি হয়ে যাবে। মা আর বান্ধবীদের সঙ্গে ভালো আচরণ করো, এদেরকে মাঝে মধ্যে ইফতারি দিতে হবে, রমজান মাস আসলে মাঝে মধ্যে কাপড় চোপড় দিতে হবে। বাবার বন্ধু, বাবার আত্মীয় স্বজন, যেমন চাচার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এমন মানুষ আছে সম্পদের কারণে চাচায় বাতিদাকে জবাই করে ফেলে, বাতিদা চাচাকে জবাই করে ফেলে। অথচ আল্লাহ রাসূল বলেন আম্মুর রাজুলু সিনওয়া আবিহি, চাচা বাপের মতো। যদি বাপ যদি দুনিয়াতে না থাকেন, চাচার সঙ্গে ভালো আচরণ করতে হবে, ফুফুর সঙ্গে ভালো আচরণ করতে হবে। আর মা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে থাকেন, তাহলে মার বোন, খালার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এদের সঙ্গে যদি আপনি ভালো আচরণ করেন, এদের রূহ যখন খুশি হয়ে যাবে, তখন মহান আল্লাহ এদের রূহ তোমার প্রতি সন্তুষ্ট হওয়ার কারণে মহান আল্লাহ ওই বেয়াদবির গুনাহ মাফ করে দিবে। এরপরে আল্লাহ বলেন আরেকটা সূরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মাসে একবার হলো একা একা নির্জনে মার কবর জিয়ারত করবেন, বাবার কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, বিশেষ করে মা বাবার কবর জিয়ারত করবেন। মা বাবার কবরের পাশে গিয়ে সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফ পড়ে তখন বলবেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবার উপরে, হে পাল্লাওয়ালা আমার মা বাবার উপরে আপনি রহম করেন। যেমন ভাবে কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে আমার মা আমার বাবা ছোটবেলায় লালন পালন করেছেন, আমাকে আদর যত্ন করেছেন, ঠিক তেমনি ভাবে কবরে আমার মা বাবাকে লালন পালন করিও গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যা বললাম, যতগুলো বয়ান বললাম, যতগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা আলোচনা আমরা যেন আমল করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে।